ব্রহ্মবান্ধব উপাধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধে লিখেছেন, রামকৃষ্ণ কে তাই জানি না, এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর উদয় হয়নি। চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নেই। আহা, তাহার ভাগবতী তনু পাবকের ন্যায় পবিত্র ও নির্মল ছিল। বনিতা বিলাস দোষে উহা কখনো কলুষিত হয়নি। তার যখন বিবাহ হয় তখন তাহার পত্নীর বয়স 8 বছর। বিবাহের 8 বছর পরে ওই সতী লক্ষ্মীর সঙ্গে তার দেখা হয়। লক্ষ্মী তখন ষোড়শী যুবতী। রামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন ও নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন। এই উৎসর্গের পর রামকৃষ্ণচন্দ্রে ষোড়শ কল চন্দ্রিকা ফুটে ওঠে। এই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিনী ত্যাগ করেছেন বটে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন হতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করে চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করতে লাগলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়ে বসো, তাহার প্রসাদ কৌমুদীতে বিধৌত হয়ে রামকৃষ্ণ শশী সুধা পান করো, তোমার সকল পিপাসা মিটে যাবে। ব্রহ্মবান্ধবের এই কবিত্বপূর্ণ মন্তব্যের মধ্যে দুটি জিনিস অনুধাবনযোগ্য। প্রথমত, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অন্তরঙ্গে অবস্থান না করেও তিনি এই সাধক দম্পতি সম্পর্কে অনুরাগ মিশ্রিত শ্রদ্ধার অধিকারী। দ্বিতীয়ত, তাঁর শ্রদ্ধাসন্নত উক্তির মধ্যেই চকিত উদ্ভাসে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের পারস্পরিক সম্পর্কের নিহিতার্থটুকু প্রতিফলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। এই সংক্ষিপ্ত উক্তিতে উভয়ের মধ্যেকার কামনা শূন্য হৃদয় সম্পর্কের দিকটি যেমন উদ্ঘাটিত হয়েছে, তেমনি প্রচলিত দাম্পত্য জীবনের ঊর্ধ্বে যে অধ্যাত্ম সূত্রের বন্ধনে স্বামী এবং স্ত্রী সংযুক্ত ছিলেন তার দিকেও আলোকপাত করা হয়েছে। এই যোগসূত্রেরই আরেক নাম ত্যাগ। সংসারের মোহময় আবেশকে ত্যাগ, কিন্তু অধ্যাত্ম ঐশ্বর্যের মহিমায় আবার এই ত্যাগই স্বীকৃতির চরমোৎকর্ষ, অঙ্গীকারের পরাকাষ্ঠা।